আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া। প্রথমেই আমি এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন ঠিক কীভাবে কেটে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের দুটি আলু এভাবে কেটে নিয়েছি। তারপর একটি বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে এখানে হাফ চা চামচ লবণ দিয়ে আলুগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এতে কি হবে, আলুটা যখন ফ্রাই করব তখন অনেকটা ক্রিস্পি হবে এবং আলুর ভিতরে খুব সুন্দর করে লবণটা প্রবেশ করবে। অপর সাইডে একটি লিকুইড পাতলা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 1/3 কাপ ময়দা। তারপর এখানে 2 টেবিল চামচ অ্যাড করে দিব চালের গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুনের পাউডার, হাফ চা চামচ আদা পাউডার। তারপর অ্যাড করে দিব ধনে পাতা কুচি একদম অল্প। অ্যাড করে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। অ্যাড করে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া। তারপর অল্প অল্প পানি দিয়ে একটি পাতলা লিকুইড ডো তৈরি করে নেব। আচ্ছা, এখানে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করে নিতে পারেন। আর এখানে আদা রসুনের পাউডারের পরিবর্তে চাইলে পেস্টও ব্যবহার করে নিতে পারেন। পানিটা কিন্তু আমি একেবারে ব্যবহার করব না, অল্প অল্প করে ব্যবহার করব। আমার এখানে পানি লেগেছিল হাফ কাপের চেয়ে একটু কম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবে এখানে দলা পেকে না থাকে। এখন আপনাদেরকে দেখাবো যে কতটা ঘন হবে এই লিকুইড ডোটা। চামচের পেছনে অংশে একটা দাগ টেনে দিচ্ছি, দেখুন এ পাশ থেকে কিন্তু ও পাশে ডোটা লাগছে না, কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এবার আলুর বাটারফ্লাইগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে একটি টুথপিক নিয়েছি। টুথপিক দিয়ে আমি বাটারফ্লাইগুলো তৈরি করে নিচ্ছি। আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি প্লিজ আপনারা দেখেই বুঝে নেবেন। এভাবে সুন্দর করে আলুর নিচের অংশে টুথপিক দিয়ে গেঁথে গেঁথে দিলে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন, তবে এভাবে তৈরি করলে কিন্তু খুবই সুন্দর হয়। নিউ ডিজাইন বলা যেতে পারে। প্রথমবার কিন্তু আমি আলুর বড় একটি পাপড়ি ব্যবহার করেছি। তারপর ছোট ছোট পাপড়িগুলো এভাবে ঢুকিয়ে নিব। তারপর আবারও একটি বড় পাপড়ি ঢুকিয়ে নেব। এভাবে আলুর বাটারফ্লাইগুলো আমি তৈরি করে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আমি কিভাবে ডিজাইনটা করে নিয়েছি প্লিজ আপনারা দেখেই বুঝে নেবেন। কিছু জিনিস কিন্তু দেখেই বুঝে নিতে হয়, আসলে বলে বোঝানোর মতো না। এবার লিকুইড ডোটার মধ্যে আমি আলুগুলো পুট করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর তারপর কয়েক সেকেন্ড এভাবে ধরে রাখবো যাতে এক্সট্রা যে পাতলা ডোটা আছে সেটা যেন ঝরে পড়ে যায়। এবার ভেজে নেবার পালা। ভাজার জন্য একটি প্যানের মধ্যে 1 কাপ তেল দিয়ে দিব। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো আলুর বাটারফ্লাই আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আলুগুলো ভেজে নেব। তারপর যখন আলু 70% সেদ্ধ হয়ে যাবে তখন চুলার আঁচ একদম মিডিয়াম থেকে লো করে লাল লাল করে ভেজে নেব। এভাবেই তৈরি করে নিন মজাদার আলুর বাটারফ্লাই, আলুর চিপস, যাই বলেন না কেন খেতে দুর্দান্ত হয়। এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। বাসার ছোট্ট সোনামণিদের জন্য তো আমি মনে করি একদম বেস্ট। আর মাশাআল্লাহ এতটাই ক্রিস্পি হয়েছে যা আপনারা ভিডিওর সাউন্ডেই শুনতে পাবেন।